এই বন্ধু দেখ তো সামনে এসে মারা আছে কিসের দেখ এ ভাই আপনি আপনার কাজ জান, আমাদের কাজ আমাদের করতে দিন। এ ভাই আমাদের কাছে আমরা করতে যাবো মানে এই ছেলেটাকে মারছেন কেন আপনি? মারছি কেন মানে ভাই, আপনার কাছে সব কথা বলতে হবে? ও অপরাধ করেছে তাই বলে ওরে মারছি। এ ভাই ও কি এমন অপরাধ করেছে ওর এইভাবে ধরে মারছেন? কি অপরাধ করেছে মানে? ও চুরি করেছে তাই ও শাস্তি দিচ্ছি আমরা। আপনি কথা বলেন না, আপনারা আপনাদের কাজে যান। এ ভাই কথা সাবধানে বলুন। কে আমরা আমাদের কাছে যাবো মানে? এই নিরীহ ছেলেটাকে কেন মারছেন আপনারা? কি এমন চুরি করেছে? কি এমন চুরি করেছে মানে? ও অনেক দামি একটা ফোন চুরি করেছে। এ ভাই হাত ছাড়েন, এখনো কলার ধরে রেখেছেন। এ চুরি করেছে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? ভাই চুরি করা কে দেখা লাগে? শুনেছি তাই মারছি। দূর ভাই, চুরি করেছে কোনো প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ নাই, কিছু নাই, আপনি নিরীহ ছেলেটাকে এভাবে ধরে মারছেন। এ ভাই আপনি চুপ করেন, ওর প্রাপ্য শাস্তি ওকে দেওয়া হচ্ছে। সমাজের একজন নিকৃষ্ট মানুষ ও চুরি করেছে তাই ওকে মারা হচ্ছে। নিকৃষ্ট মানুষ তো ও না, আপনাদের দিকে মনে হচ্ছে। ও যতই অপরাধ করুক আইন আছে, আপনি ওকে কি করতে গায়ে হাত দিচ্ছেন? ভাই আইনের জায়গা আইন আছে, আমাদের কাজ আমাদের করতে দিন। ওকে অবশ্যই আমাদের শাস্তি দেওয়া উচিত। এমন অন্যায়কে কখনোই প্রশ্রয় দেওয়া ঠিক না। সে পাগল হোক আর ভালো মানুষ হোক, চুরি করেছে মানে তাকে শাস্তি পেতে হবে। আপনারা তাকে চুরি করতে দেখেননি, আপনারা তাকে এভাবে মারছেন। আপনারা নিজে হাতে নিজে আইন তুলে নিচ্ছেন, এদের ঠিক না। আপনারা আইনের কাছে যান, তারপরে বিচার করুন। আপনারা এই যে নিরীহ ছেলেটাকে মারছেন, এতে দিকেই বোঝা যাচ্ছে মানসিক প্রতিবন্ধী। এই ছেলেটার মারা কি আপনাদের উচিত হচ্ছে? দিকে যাইনি শুনে মানুষের গায়ে মারতে হয়, ঠিক আছে? আপনারা যে নিজের হাতে নিজে আইন তুলে নিলেন, মানে মারামারি দিকে নিয়ে যা হোক আইন আছে, আইন প্রচার করবে, ঠিক আছে? এখন আপনাদের নিজের হাতে নিজে আইন তুলে নিলেন, এখন আমার সাথে চলেন, থানায় যাব। থানায় আপনাদের বিচার আইন করবে। আসলে ভাই আপনার কথায় যুক্তি আছে, আমাদের এমনটা করা ঠিক হয়নি। আমরা আবেগের বশে ছেলেটাকে মারধর শুরু করেছি। আমাদের অবশ্যই জানা উচিত ছিল যে তার অপরাধ আছে কিনা, সে কতটুকু অপরাধ করেছে, সত্যটা আগে যাচাই করা ঠিক ছিল। এটা আমাদের ভুল হয়েছে, আমরা এর জন্য ক্ষমা চাচ্ছি। শুনেন, কারো গায়ে হাত দেওয়ার আগে আগে তার সম্পর্কে যাচাই করে নেবেন, সে কি অপরাধী নাকি সে নির্দোষ। যাচাই করে তারপর গায়ে হাত দিবেন। ভাই আপনারা যে ছেলেটার মারলেন, এই ছেলেটার গায়ে যে ব্যথা লাগলো, এই ব্যথাটা কি আপনারা পাইছেন? মানে মারলে তো সবকিছু হয়ে যায় না, তাই না? এখন যান যান, আপনাদের সাথে কথা বলে আমাদের বোকামি হচ্ছে। যান, মাপ চাইলেন না, সবকিছু হয়ে গেল, তাই না? যান, সামনে থেকে চলে যান আপনারা। আমাদের বর্তমান সমাজে এই অবস্থাটাই বর্তমানে বিদ্যমান। আমরা কারো সম্পর্কে কোনো কিছু না জেনে সে অপরাধী কিনা সেটা না জেনে তার সম্পর্কে তথ্য যাচাই না করে তাকে বিনা দোষে শাস্তি দিচ্ছি। এটা কিন্তু ঠিক নয়। আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আবেগের বশে যাকে তাকে অপরাধী বানানো ঠিক নয়। আমরা আগে তার সম্পর্কে জানবো, তথ্য সত্য কিনা সেটা যাচাই করব, তারপর তাকে অপরাধী বলে গণ্য করব এবং সেটা অবশ্যই সে আইনটা নিজের হাতে তুলে নেব না। সে আইনের জন্য বাংলাদেশের আইন আছে, সেই আইনের কাছে তাকে তুলে দিব। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিন।